দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অ্যাপটি ইজি ম্যাথের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম ও দশম শ্রেণীর এই যে 4.1 সূচক অধ্যায় থেকে কিছু চারটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম গাণিতিক সমস্যার মধ্যে আমরা আসি। এখানে 7 টু দি পাওয়ার 3 এবং 7 টু দি পাওয়ার -3, এখানে আছে যে 3 ইনটু 7 3 টু পাওয়ার -4 3 টু পাওয়ার -4। আমরা এই অঙ্ক সমাধান করার আগে আমাদের একটা সূত্রের কথা প্রথমে মনে করতে হবে। এই সূত্রটা হচ্ছে যে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। আমরা জানি যে দুইটার বেস যদি একই হয় এবং গুণ আকারে থাকে, তাহলে আমরা এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে পাওয়ারগুলো কি করতে হবে? যোগ করতে হবে। দুইটার বেস যদি একই হয়, পাওয়ারগুলো কি করতে হবে? এবং গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি এখানে এক নম্বর অঙ্কেতে দেখতেছি যে এখানে বেস দুইটাই সমান। এখানেও 7 আছে এবং এখানেও 7 আছে। তাহলে আমি প্রথম কাজ করব যে আমরা জানি যে দুইটার বেস যদি একই হয়, গুণ আকারে থাকে, তাহলে কি করতে হবে? পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে আমি 7 দিলাম। দেওয়ার পর এখানে আমি জানি যে দুইটার বেস যদি একই হয়, গুণ আকারে থাকে, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 লিখলাম, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আমি মাইনাস লিখলাম। এরপরে নিচে তো সেম একই কন্ডিশন, এখানেও 3 আছে এবং এখানেও 3 আছে। দুইটার বেস যদি একই হয়, গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানেও আছে 3, লিখলাম যে 3। যেহেতু কোনো বেসের উপরে যদি কোনো কিছু না থাকে, তাহলে আমি কি করতে হবে? 1 ধরতে হবে। তাহলে 1 লিখলাম। এরপরে আমরা জানি যে বেস দুইটি যদি একই হয়, তাহলে গুণ আকারে থাকে, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে ওই সূত্রের আলোকে। তাহলে আমি এখানে মাইনাস দিলাম, তবে এখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাসে মাইনাসে -4। এরপর আমি দ্বিতীয় লাইনে আসি। এরপরে আমি 7 লিখলাম। পাওয়ার এখানে 3 পাওয়ার আছে এবং -3 আছে, তাহলে 3 থেকে 3 গেলে কত? 0। 7 টু পাওয়ার 0, এখানে হচ্ছে যে 3। তাহলে এখানে 1 থেকে -4 চলে গেলে থাকে কি? 3 টু দি পাওয়ার -3 3 টু পাওয়ার -3। আমরা আরেকটা সূত্র জানি যে কোনো কিছুর উপর, কোনো বেসের উপর যদি পাওয়ার 0 থাকে, তাহলে তার মান হয় 1। তার মান কি হয়? 1 হয়। আমরা এই সূত্র জানি, কোনো কিছুর উপর যদি বেসের উপরে যদি 0 থাকে, তাহলে তার মান হয় কি? 1। তাহলে 7 এর উপরে 0 আছে, তাহলে আমি কি ধরবো? 1 ধরবো। 7 এর উপরে 0 আছে, তাহলে কি ধরবো? 1 ধরবো। আমরা এখানে আসি, দেখতে পাচ্ছি যে আমরা জানি যে আরেকটা সূত্র জানি যে আমরা a টু দি পাওয়ার -1। তাহলে এই সূত্রের আলোকে আমি জানি যে এটার মান জানি যে 1/a এরকম আকার থাকলে আমরা কি করব? এভাবে করব। যেহেতু এখানে 3 এর উপর -1 আছে, তাহলে আমি লিখতে পারি যে 1/3 1/3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। আমরা এইভাবে যদি আমরা যেহেতু এই সূত্রের আলোকে আমরা এটা লিখতে পারি যে 1/3 টু দি পাওয়ার 3। তাহলে আমরা জানি যে এটার 1 লিখলাম, তারপরে এখানে 1 লিখলাম। 3 কে 3 বার গুণ করলে 3 কে 3 এর উপর যদি পাওয়ার 3 থাকে, তাহলে কি হবে? 27 হবে, 27। এরপর আমি যদি এটাকে উল্টাই দিই, তাহলে আমাদের মান হবে কি? 1 ইনটু 27 এবং 1 ইকুয়াল 27। এটার সমাধান হচ্ছে যে 27। নিশ্চয় আমি অঙ্কটা বুঝতে পারছি। এরপরে আসো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে এরপরে দ্বিতীয় নম্বর অঙ্কে আছে যে 3√7² ইনটু 3 ইনটু, এখানে তো মনে অঙ্ক ভুল করে দিয়েছি। এরপর আমি দ্বিতীয় নম্বর অঙ্কে দেখছি। দ্বিতীয় নম্বরে দেখো 3 তারপরে হচ্ছে যে 7 টু দি পাওয়ার 7² 3√7 এই অঙ্কতে আমি প্রথমে করতে চাইলে আমি একটা সূত্রের কথা মনে রাখতে হবে যে এখানে রুটের মান, আমরা জানি যে রুটের মান হচ্ছে 1/3। রুটের মান কি? 1/3। তবে রুটের উপরে যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে এখানে 3 আছে, তাহলে 1/3
3 হবে। রুটের উপরে যদি এভাবে থাকে 3 রুট 7 স্কয়ার থাকে, তাহলে আমি রুটের মান আমি লিখব, যে রুটের মান কি লিখব 1/3 লিখব, 7 স্কয়ার জায়গায় বসে যাবে। আসো আমরা এখানে অঙ্কতে আসি। এখানে লেখা আছে কি 3 রুট 7 স্কয়ার, তাহলে আমি 7 স্কয়ার লিখলাম, 7 স্কয়ার লিখলাম, তারপরে এর মান কি কি দিলাম 1/3। এরপরে এখানেও 7 একই, তারপরে এখানে লিখবো যে 7 রুট 1/3। এরপরে আমরা জানি যে এটার মান হচ্ছে যে রুট 7, তাহলে আমি লিখতে পারি রুটের মান হচ্ছে 1/2। এখন আমাদের এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা আমরা বুঝে নিতে হবে। এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা হচ্ছে যে আমরা একটা এই সূত্রটা জানি যে এই যে রুটের মান হচ্ছে যে 1/3। রুটের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা লিখতে পারবো যে 1/3। তার মানে এখানে যদি 4 থাকে তো 1/4, এখানে যদি 5 থাকে 1/5, এখানে যদি n থাকে তাহলে 1/n হবে। তাহলে এই অঙ্কতে আছে যে রুটের উপরে কি আছে 3 আছে, এজন্য 1/3 হয়েছে। এরপরে একই সেম এখানেও, এখানে রুটের উপরে 3 আছে তাহলে 1/3 হয়েছে। এখন আমরা জানি যে আরেকটা সূত্র জানি যে দুইটা বেসগুলো যদি একই হয়, বেসগুলো এখানেও 7 বেস, এখানেও 7 বেস, বেস সবগুলো যদি একই হয়, আমরা জানি এই তাহলে কি করতে হবে গুণ করতে হবে। এর মধ্যে এখানে কি পাওয়ারে কোনো পাওয়ার উপর যদি পাওয়ার থাকে, পাওয়ার উপর যদি পাওয়ার থেকে থাকে, তাহলে প্রথমে আমরা কি করে নিতে হবে গুণ করে নিতে হবে। তাহলে 3 2 1/3 7 1/2। এবারে আসি যে কোনো অঙ্কের বেস যদি একই থাকে এবং গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে। কোনো বেসগুলো যদি একই হয়ে থাকে এবং গুণ আকারে থাকে, তাহলে কি হবে অবশ্যই যোগ হবে, এবং যদি ভাগ আকারে থাকে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে আমি লিখলাম যে 7 লিখলাম, এরপরে পাওয়ার এখানে আছে যে 3/2। এরপরে আমরা জানি যে পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে কি করতে হবে যোগ করতে হবে। এটা ভাগ আকারে আছে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে আমি 7 দিলাম। এরপরে 3 2 এবং 6 এর লসাগু হচ্ছে যে আমরা জানি যে 6 কত 6, এটা যেটা ভাগ দিলে হবে কত 2, 2 দুগুণে কত 4, আর এটা 3 দুগুণে 6 2, এবং এখানে হবে যে 3। তাহলে এই অঙ্কের সমাধানের মধ্যে আমি কি করতে পারি 7 লিখতে পারি। আবার এই দেখো 2 2 যোগ করলে 4 আর 2 যোগ করলে হয় 6, 6 থেকে 3 বাদ দিলে হয় কত 3। তাহলে এখানে আছে কত 6, তাহলে কাটাকাটি করলেও কি 3 এর ক্ষেত্রে 3 দুগুণ 6, তাহলে 7 টু দি পাওয়ার 1/2। তাহলে জানি যে আমরা যে 1/2 এর মান হচ্ছে কি √7, আমরা জানি যে 1/2 এর মান হচ্ছে যে রুট, তাহলে এখানে আমরা √7 লিখতে পারি। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমি তৃতীয় নম্বর অঙ্কতে আসতেছি। এর মধ্যে এখানে লেখা আছে যে 2 টু দি পাওয়ার -1 এবং 5 টু দি পাওয়ার -1, এখানে পাওয়ার -1 আছে। তাহলে আমি প্রথম কাজ করতে হবে কি ভিতরে কাজ করে নিতে হবে। আমরা জানি এই যে 1 টু দি পাওয়ার -1, আমরা একটা সূত্র জানি যে এইরকম যদি কোনো থাকে তাহলে আমরা 1/a লিখতে পারি, তাহলে 1/a লিখতে পারি। তাহলে এখানে যেহেতু 2 আছে তাহলে আমি লিখতে পারি যে 2/1 প্লাস 5/1। সে লেখার পর আমি প্রথমে কাজ করতে হবে কি 2 এবং 5 এর কি করতে হবে লসাগু করতে হবে। আমরা জানি 2 এবং 5 এর লসাগু হচ্ছে যে 10, তাহলে আমি 10 লিখলাম। এটাকে এটার ভাগ দিলে হবে 5, 5 একে 5 প্লাস 2, এরপর হচ্ছে যে মাইনাস লিখলাম। এরপরে যোগ করলে হবে 7, এখানে হচ্ছে 10 -1। আমরা আগের সূত্র, এই সূত্রটা আমরা ফলো করব। এরকম যদি কোনো এটার উপরে যদি কোনো মাইনাস থাকে তাহলে আমরা কি করতে হবে, এই কোন ভিত্তির উপরে যদি -1 থাকে তাহলে সূত্র হবে কি এটা 1/a। তাহলে আমি এটা লেখার পর এখানে লিখলাম যে 7 * 10 7/10 = 1, তাহলে 1/a
7/10 এটা লেখার পর আমি কি করব, এটাকে উল্টাই দিব। তাহলে এটা গুণাকার লিখলে কি লিখতে হবে, 1 গুণ 1 ইনটু, তাহলে এটা একটা হরটা লব হবে, লবটা হর হয়ে যাবে, তাহলে উপরে 10 চলে যাবে, তাহলে নিচে থাকবে 7। এরপরে আমি 10/7 লিখতে পারি। আনসারটা এটাই। নিশ্চয়ই আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। এরপরে আমি 4 নম্বর অঙ্কেতে আসি। 4 নম্বর অঙ্কেতে লেখা আছে যে 2a টু দি পাওয়ার -1 3b টু দি পাওয়ার -1 পাওয়ার বাই, মানে এখানে -1 আছে। তাহলে আমি প্রথমে কাজ করতে হবে কি, আগের মতো এই যে আমরা জানি যে 1 1 a টু দি পাওয়ার -1 এই সূত্রটা জানি কি 1/a। তাহলে আমি এটা ভাঙবো, তাহলে লিখতে হবে 2 ইনটু 1/a বাই 1/a 3 ইনটু b বাই 1/b লেখার পর এটা রাখি দিলাম, এটা কোনো পরিবর্তন করলাম না। তাহলে আমি কি কাজ করলাম, শুধু এই সূত্রটা প্রয়োগ করলাম দ্বিতীয় অঙ্কে। এই যে দ্বিতীয় লাইনে আমি একটু পরিবর্তন হয়েছে কি, a টু দি পাওয়ার -1 কি আমি জানি 1/a প্লাস, আবার এখানে জানি যে b এর উপর পাওয়ার কি -1 আছে, তাহলে আমরা জানি যে 1/b। এখন কাজ হবে কি, এই যে এটা উপরে আছে যেহেতু এখানে গুণ করে দিব, তাহলে 2a প্লাস 3b। এখানে আমি দ্বিতীয় লাইনে কি করছি, গুণ করে দিলাম। 1 এর সাথে 2 কে গুণ করলে 2 হয়, 3 কে যখন 1 কে গুণ করলে কি হয়, 3 হয়। তাহলে আমি এরপরে কাজ করব কি, লসাগু করব। a এবং b লসাগু করলে আমরা জানি যে ab, a এবং b এর লসাগু হচ্ছে যে ab। তাহলে ab লসাগু করলে a কে ভাগ দিলে a চলে যায়, তাহলে 2b প্লাস এটাকে ভাগ দিলে b চলে যায়, তাহলে এখানে 3a থাকে। এরপরে এখানে পাওয়ার -1 এটা লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, এই সূত্রে আবার a টু দি পাওয়ার -1 এটা সূত্র কি 1/a আমরা জানি। তাহলে আমি এটাকে আবার করলাম কি, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম 2b 3a, সরি এখানে আমি সাদা লিখতে পারি 3a 2b। তাহলে এখানে ab দিলাম। এরপর আমি কি করলাম, এটা সূত্র হচ্ছে 1। আমরা এই লাইনে আসি কি করছি, শুধু ওই সূত্রটা আমরা ফলো করছি। আবারও এটা কি করছি, এটা নিচে নামাই দিলাম, এবং এটা সূত্র জানি যে এর উপরে যদি এরকম -1 থাকে তাহলে 1/a লিখবো। আমরা এটা পুরাটাকে আমরা এই ধরছি, তাহলে এটাকে পুরাটা নামাই দিলাম, উপরে দিলাম, তাহলে উপরে কি দিলাম 1 দিলাম, 1/a। তার মানে এটা দ্বারা বোঝায় যে এটা হচ্ছে a, আর এটা এই পুরাটাকে আমরা কি ধরছি, a ধরছি, তাহলে a বাই 1/a ধরলাম। তাহলে আমি এটাকে আমরা কি করব, উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে, আমরা দেখো 1 ইনটু ab উপরে চলে যাবে, এখানে লিখবো যে 3a 2b। তাহলে এখানে আনসারটা হচ্ছে যে 3a 2b। আশা করি অঙ্কটা তোমরা এটাও বুঝতে পারছো। আমার যে অঙ্কগুলো আজকে তোমাদের সাথে আমি যে 4টা অঙ্ক আলোচনা করছি, এই 4টার মধ্যে অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরপরে আমি পরবর্তী অঙ্ক, তোমাদের পরবর্তী অঙ্কগুলো ধাপে ধাপে করাবো। তোমরা এই পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।